এমন কি আমি আল্লাহ যাকে পৃথিবীর জিন ইনসান ফারিস্তা সকলকে মারার দায়িত্ব দিয়েছি। ফারিস্তাদেরকে কে মারবে? আজরাইল। প্রধানমন্ত্রীকে কে মারবে? আজরাইল। আমাকে কে মারবে? আজরাইল। মালিকুল মউত প্রত্যেককে মারবে। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। জিব্রাইলের চাইতে শক্তিশালী পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে জিব্রাইলের চাইতে শক্তিশালী আর কোন ব্যক্তি নাই। একবার আস্তে করে কর, সবাই কর। সে আজরাইলকে মারবে কে? মালিকুল মউত, নাম তার আজরাইল। আমার আল্লাহ আজরাইলের হাত দিয়ে প্রত্যেককে মানুষ, এমন কি যে আজরাইল প্রত্যেককে মারবে, সে আজরাইল তার নিজের মৃত্যু নিজেই করবে। জোরে বলুন। এই যে আপনারাকে বারবার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বলাচ্ছি, তাতে কি আপনাদের মনটা বেজার? আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন ভাই, যদি আপনাদের কষ্ট হয় আর আপনারা যদি আমার দ্বারাই কষ্ট পান, তবে সেই দিন আমার আল্লাহর কাছে আমি জবাবদেহি হয়ে যাব। মনিরুদ্দিন, তুমি আমার বান্দারাকে এত কষ্ট কেন দিয়েছো? জবাব দাও। সেই দিন কঠিনময় হাসরের ময়দানে আমি মনিরুদ্দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি আপনারাকে জিজ্ঞাসা করছি যে আমার কথার দ্বারাই কি আপনাদের কষ্ট হয়? কথা বলে না, অসুবিধা হয়? তবে একবার আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এমন মৃত্যুর ব্যাপারে এই মাইকটা একটু এদিকে হঠাৎ দাও, একটু এদিকে টান, আর একটু টান, এটা একটু এদিকে মোড়াই দেন, আর একটু, বাস। এই মৃত্যুর ব্যাপারে যখন আয়াত নাজিল হতে লাগলো আর মৃত্যুর ব্যাপারে আমার দয়ার হাবিব যখন মানুষকে সতর্ক বাণী দিতে লাগলেন যে মানুষ, তোমরা অন্যায় করো না, অবিচার করো না, তোমাদের মরতে হবে, আর মরার পরে তোমাদের হিসাব হবে, মরার পরে তোমাদের প্রত্যেকটা কর্মর হিসাব দিতে হবে, তোমরা মরণকে স্মরণ করো। এই কথাগুলি যখন আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে বলতে লাগলেন, তখন মক্কার এক যোদ্ধা, এই আপনাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন বিশাল ব্যক্তি বলে, কে
আমি আসামের সরকার, আমি একজন শক্তিশালী ব্যক্তি, আমারও মরণ হয়ে যাবে, আমিও মরে যাব, মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিবে। কার এত বড় ক্ষমতা আমাকে মারতে পারে? আমি তারে দেখব, আমি তারে কথা কই না, আমি তারে দেখব। এই বলে বিশাল একটি জনসভা ডাকলো। ঘটনাটা শুনেন, হাদিসের কথা, এটা কোনো বানাওটি কথা নয়, এটা কোনো বানানো কেসা নয়, এটা কোনো এক্সাম্পল না, এটা ডাইরেক্ট আল্লাহর রাসূলের ইতিহাসে পাওয়া যায়। বলে আমাকে মেরে দেবে কে, আমি তাকে দেখতে চাই। এই বলে একটি বিশাল জনসভা ডাকলো। জনসভা ডেকে জনসভার মধ্যে বলল, দেশের লোকেরা, রে মক্কার লোকেরা, আমি তোমাদের দেশের রাজা, আমি তোমাদের খেতে দিই, আমি তোমাদের পড়তে দিই, আমি তোমাদের চাকরি দিই, আমি তোমাদের সুরক্ষা করি, আমি তোমাদের ভারতীয় ডকুমেন্টস দিই, আর আমি তোমাদের রাজা। আমাকে মুহাম্মাদের আল্লাহ মেরে দেবে, এটা কি তোমরা চাও? বলে না জাহাপানা, আপনার মৃত্যু হবে এটা আমরা কখনো চাই না, আপনাকে কে মারবে তাই দেখব। এই বলে রাজা যখন সম্মিলনের মধ্যে খবর দিয়ে দিল, কিছু বুদ্ধিজীবী ব্যক্তি, কিছু ইঞ্জিনিয়ার ব্যক্তি মক্কার মাটিতে বিশাল একটা জায়গায়, বিশাল একটি জায়গায় কিছু ইঞ্জিনিয়ারদের ডেকে বলল, রে ইঞ্জিনিয়ারেরা, তোমরা এমন একটি জায়গার ব্যবস্থা করো যেন এই জায়গাতে এসে আমাকে কেউ মারতে না পারে। এই কথা যখন বলে দেওয়া হলো, সেই বড় বড় ইঞ্জিনিয়ারেরা তারা এমন একটি কাঁচের বিশাল পিঞ্জিরা তৈরি করলো। কি তৈরি করলো বাবা? পিঞ্জিরা তৈরি করলো। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু সুর টান দিয়ে বলছি না। সুর টান দিয়ে না বলার কারণে আপনাদের কি অসুবিধা হয়? অসুবিধা না হয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারাকে বুঝার শক্তি দিক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এইবার বিশাল একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো, আর কাঁচের পিঞ্জিরার মধ্যে একটি ফুটো রাখলো। কি রাখলো বাবা? ফুটা রাখলো, ফুটা। আমাদের বাংলা ভাষায় বলে ছিদ্র। কি বলে? ছিদ্র। আর উচ্চ বাংলায় বলে ফুটো। এবং আমাদের পশ্চিমবঙ্গে মালদার লোকাল ভাষায় বলে ছান্দা। কি বলে? ছান্দা, ছাদা, ছাদা। একটি সিরিঞ্জের আগালের মতো একটি ছোট্ট ছিদ্র রাখলো, যেন সেখান দিয়ে অক্সিজেন বের হয়। কেন মানুষ অক্সিজেন ছাড়া আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার একটা ভিডিও করে রেখেছিল, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল। আমি দেখলাম যে আমার নাকের মধ্যে অক্সিজেন পাইপ লাগিয়ে আমার পুরো মুখটাকে ঢেকে আমার নাকে মুখের হাওয়া সব পাইপ দিয়ে বের হচ্ছে আর পাইপ দিয়ে ঢুকছে। আমাকে খাবার দিচ্ছে
আমি আর মুখ দিয়ে খেতে পারি না। আমার নাকে দুটো পাইপ দিয়ে দিয়েছে, সেই পাইপের মধ্যে পারলেন মানে আপনার দুধ ছাতু এইগুলো গুলে গুলে আমাকে পাইপের দ্বারাই 14 দিন খাবার খাইয়েছে। যেমন মায়ের পেটে নারীর সাহায্যে মায়ের পেটের খাবার খেয়েছি, ঠিক আমি 14 দিন অজ্ঞান অবস্থায় নাকের সাহায্যে 14 দিন খেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যেমন মায়ের পেট থেকে নতুন জন্ম হয়ে এই দুনিয়াতে আসে, ঠিক আমার ঘটনাটা একই, যে আমার মোটামুটি দ্বিতীয় জন্মের মতো আমার অবস্থাটা মোটামুটি দ্বিতীয় জন্মের মতো। নাক দিয়ে 14 দিন খাওয়ার পরে 15 দিনের দিন আল্লাহ আমার জ্ঞান ফিরাইছে। সরে কোন আলহামদুলিল্লাহ। এবার ছিদ্র রাখা হলো, এবার সে রাজামশাই পিঞ্জিরার মধ্যে ঢুকে গেল। আর পিঞ্জিরার মধ্যে ঢুকার আগে বলে দিল, রে আমার সেনাপতি কমান্ডাররা, আমি এই পিঞ্জিরার মধ্যে গেলাম, আমি তোমাদের সুরক্ষা রাজা। এই পিঞ্জিরার ভিতরে কেউ বা কারা যদি প্রবেশ করে তাকে কোনো প্রশ্ন করা হবে না, সঙ্গে সঙ্গে করে গুলি মেরে দাও, কোনো প্রশ্ন নয়। পিঞ্জিরায় কেউ যদি যেতে যায় বা পিঞ্জিরাতে কেউ যদি যাওয়ার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে শুট করো। এই বলে রাজা খোলা পারমিশন দিয়ে পিঞ্জিরার মধ্যে ঢুকে পড়ল। পিঞ্জিরার মধ্যে ঢুকে অল্প কিছু সময় হয়েছে, এই মুহূর্তে আজরাইল চলে এসেছে। এ মরণ কাউকে ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? এ মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআনের দুশমন, কোরআনের দুশমন, নবীর শত্রু, এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। আজরাইল সে বলে, ও রাজা চলো, সময় আর নাই, তাড়াতাড়ি চল। বলে কে তুমি? রাজা মশাই বলছে, কে তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আজরাইল বলে, আমার নাম দুইটা। কয়টা? আমার নাম দুটা। একটা নাম হলো মালিকুল মউত, আমার দ্বিতীয় নামটি হলো আজরাইল। আমার কোনো দয়া ময়া নাই, তাড়াতাড়ি চল, চলো, চল ভাগ। সামটা কাপড় উঠা টোপলা, চল আমার সাথে। এইবার রাজা কি বলছে? বলে দোহাই লাগে, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আজরাইল রে, মুহাম্মাদের আল্লাহ সত্য। আলহামদুলিল্লাহ। দেখেন তার চালাকি কি বলে?
মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মদ যাহা বলে তাহাও সত্য, আমি মরে যাব এটাও সত্য, আমাকে মেরে দিবি এটাও সত্য, কিন্তু আজরাইল আমি তোমার কাছে 2টা দিন সময় চাই। কয়দিন? কয়দিন? একটু আঙ্গুল দিয়ে দেখান, কদিন? 2 দিন সময় চাই। তুমি তো আমাকে মেরে দিবে, আমি তো মরে যাব, কিন্তু আমাকে 2 দিন সময় দাও। আমার আল্লাহ কোথায় বসে আছেন? কোথায়? আরশে আজিমে বসে আছেন। আমার আল্লাহ ওর আকলি বিকলি কাকতি মিনতি সব দেখতেছে। যেরকম দেখতে দেখতে আল্লাহ বলছেন আজরাইল, বলে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রব্বুল আলামিন, বলেন। বলে আজরাইল অন্তরের মালিক কে? কথা কয় না। অন্তরের মালিক কে? কালবের মালিক কে? হায়াতের মালিক কে? আঙ্গুল দিয়ে কোন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশের মালিক কে? আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, जो हर चीज पर कादिर है। তিনি সমস্ত কিছুরই ক্ষমতা রাখেন এবং তিনি সমস্ত কিছুরই মালিক। একবার জোরে জোরে সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন এখন বক্তব্য দিতেছি, বয়ান করতেছি। আমার অন্তরে কি বলছে, আমার অন্তরের খবর আপনারা কইতে পারবেন? আমি এবং আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তো ওই যে রাজা বলছে আমাকে 2 দিন সময় দাও, সে কোন নিয়তে কোন কারণে 2 দিন সময় চাইছে আমার আল্লাহ জানতে পারছেন। আমার আল্লাহ আজরাইলকে বললেন তাকে 2 দিন সময় দে, ফিরে চলে আয়। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল ফিরে চলে গেল। আজরাইল ফিরে যাওয়ার পরে এবার সেই রাজা পিঞ্জিরা থেকে বের হলো, আর পিঞ্জিরা থেকে বের হয়ে ঠাস 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 করে কয়েকজন পরিহরকে মেরে দিল। বলে জি হুজুর, কেন আপনার মেজাজ খারাপ? বেয়াদব ইডিয়েটেরা আমাকে মেরে দিচ্ছিল, আমি হাত পা ধরে 2 দিন সময় নিয়েছি। বলছে হুজুর, পিঞ্জিরার মধ্যে তো আমরা কাউকে যেতে দেখিনি, তবে আপনাকে মারার জন্য কে গেল? এই চিন্তা গবেষণা করতে করতে বিভিন্ন মেশিনারি দিয়ে মানে চিকিৎসার পর চিকিৎসা করার পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর, ফারিস্তারা হলো আলোর তৈরি। কিসের তৈরি? এই যে লাইট, এই লাইটটায় আলোটা আমার উপরে পড়তেছে, এই আলো দিয়ে ফারিস্তা তৈরি। কি দিয়ে তৈরি? আলো দিয়ে ফারিস্তা তৈরি। সেহেতু একটা আলো যদি একটু ছিদ্র পায়, সেখান দিয়ে প্রবেশ করতে পারে কি পারে না? তো আলোটা ছিদ্র দিয়ে প্রবেশ করতে গেলে আমরা কি তাকে দেখতে পাবো? পাবো। তবে জাহাপানা মনে হয় সেইখান দিয়েই সেই মালিকুল মউত প্রবেশ করেছে। তাড়াতাড়ি বন্ধ করো। কি বন্ধ করো? ফুটো বন্ধ করো, ফুটো বন্ধ করো। এবার ফুটো বন্ধ করে দেওয়া হলো। শুধু ফুটো বন্ধ করা হলো না বাজান, মিলিটারি জাহাজ ছিল
তার ডবল করে দিল। সেনাপতি যাহা ছিল তার চাইতো ডবল করে দিল। এইবার আবার রাজা মশাই পিঞ্জিরায় ঢুকে পড়ল। পিঞ্জিরায় ঢুকে পড়েছে। 2 দিন পর ফের পুনরায় মালিকুল মউত এসে পিঞ্জিরায় ঢুকছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন। মালিকুল মউত এসে, মৃত্যু এসে আবার পিঞ্জিরার মধ্যে ঢুকেছে। হে ভদ্রলোক শোনো, মুসলমানেরা, আমি মনিরউদ্দিন বলছি, 150 ফিট মাটির নিচেও যদি চলে যাও, কত ফিট? 150 ফিট মাটির নিচে গেলেও সেখানে তোমার মৃত্যু পৌঁছাবে। সুবহানাল্লাহ কয় না? সেহেতু মরণ তোমাকে মরতেই হবে, মরতেই হবে। এর আর দ্বিতীয় কোনো গল্প নেই। কেন? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মরণ তৈরি